কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো যেটা আমরা ব্লাউজ আয়রন করতে যে বালিশটা তৈরি করি সেটাই তৈরি করে দেখাবো। তো দেখো এখানে কুটি কুটি কাপড়, যেগুলো আমাদের বাড়তি কাপড় সেলাই করার পর বেঁচে যায়, সেইগুলো দিয়েই কিন্তু আজকে আমি তৈরি করব। আর এখানে দেখছো একটা প্যান্ট, এটা একটা ছেলেদের যে প্যান্ট গেঞ্জি কাপড়ের, সেই প্যান্ট দিয়ে আমি করছি। এটা জিন্স কাপড়ের হলে খুব ভালো হয়। তো দেখো আমি মাঝখান থেকে জাস্ট কেটে নিলাম। চওড়া লম্বাটা তোমাদের ইচ্ছে মতো করতে পারো, এমন নয় যে একদম মাপেই করতে হবে। তো এটা আমি ওই 14 ইঞ্চি লম্বা আর চওড়াতে বোধহয় 10 ইঞ্চি এরকম মতো ছিল। আর সাইডে দেখছো একটা মানে বিট দেওয়ার মতন ছিল বর্ডার টাইপের, তো সেটাকে আমি খুলে নিলাম, কারণ আয়রন করতে ওগুলো থাকলে কোনো মানে অসুবিধা হবে, তার জন্য ওগুলোকে খুলে নিলাম। আর এটাকে দেখো জাস্ট কেটে নিয়ে এবার এটাকে আমরা সেলাই করে নিয়েছি চারিধারটাকে, না যেমন বালিশের কভার তৈরি করি ঠিক সেরকমভাবে গোটাটা সেলাই করে নিয়েছি। আর এই যে কাপড়গুলো দেখছো সেগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে নেবে, যত ছোট করবে তত বেশি ভালো, কিন্তু এতটা আমার সময় নেই অত ছোট ছোট বসে বসে টুকরো করা, যতটুকু করার সম্ভব সেইটুকু আমি করেছি। খুব একটা খারাপ হয়নি, তোমরা দেখতেই পাবে, খুবই ভালো হয় আয়রন করতে। কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা করলাম, এর আগেও আমি কিন্তু আমার আছে এটা, তবুও তোমাদেরকে আমি এটা করে দেখালাম। তো অনেকটা নরম হয়ে গেছিলো ওটা, তো ভাবলাম এটা আর একটা করে নিই। তো জাস্ট এমনি নর্মালি যেমন আমরা বালিশে তুলো ভরি ঠিক সেরকমভাবে এগুলোকে ভরে নেবে। খুব টান করে ভরতে হবে কিন্তু, মানে যতটা শরীরের ক্ষমতা থাকে সেই অনুযায়ী কিন্তু ভরতে হবে, একদম টান টান করে, বালিশের মতন কিন্তু নরম ওরকমভাবে নয় কিন্তু, একদম খুব টান টান করে প্রত্যেকটা কোডাতে যেন একদম কাপড়গুলো ভালোভাবে ভেতরে থাকে, সেরকমভাবে কিন্তু তোমাদেরকে টান টান করে ভরতে হবে। তো এইভাবে ভরে নিয়ে একটু সামান্য দেখো এক সাইডটা ফাঁকা রেখেছি যেমন আমরা বালিশে রেখে থাকি, তো সেইটা আমরা আবার হাতে করে সেলাই করে নেব। তো সেটা তো আর মেশিনে সেলাই করা যাবে না, তো সেটা আমরা হাতে করে সেলাই করে নেব। আর তোমরা অনেকে অনেক প্রশ্ন করছো, আর একজন প্রশ্ন করেছো, দিদি ভাই আমি তোমার কমেন্টটা দিয়ে দিয়েছি দেখো স্ক্রিনে, তো কমেন্ট করেছো কি দিদি প্রত্যেকটা ব্লাউজে কি শোল্ডার ডাউন করা, আমরা তুমি প্রত্যেকটা ব্লাউজে শোল্ডার ডাউন করো, এটা কিন্তু একদমই নয়। শোল্ডার ডাউন কিন্তু আমরা যখনই ডিপ গলা করি, মানে পিছন দিকেও ডিপ থাকে সামনেও ডিপ থাকে, সেখানে কিন্তু শোল্ডার ডাউন করতে নেই। শোল্ডার ডাউন কিন্তু আমরা শুধুমাত্র বোট নেক আর কলার নেক এই দুটোর ক্ষেত্রে কিন্তু শোল্ডার ডাউন করব, তাছাড়া কিন্তু শোল্ডার ডাউন করব না আমরা নর্মাল যেটা করে থাকি। শোল্ডার ডাউন হবে না, ঠিক আছে? শোল্ডার ডাউন করলে কিন্তু ঘাট থেকে নেমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। তো দেখো এবার এই সাইডটাকে আমরা কি করব, এভাবে সুতো দিয়ে সেলাই করে নেব। তো তোমাকে বলবো কি, তোমরা যদি এভাবে বুঝতে না পারো তো তোমরা ভিডিও তো দেখছো, আর যদি তোমরা চাও অনলাইন কোর্স করতে সেটা করে নিতে পারো, তাহলে এই ছোটো ছোটো ট্রিক্সগুলো তোমরা জেনে যাবে। তো চলো এবার তোমাদের দেখাচ্ছি। দেখো বালিশটা কিন্তু আমার রেডি, আর এখানে আয়রন করতে কতটা যে সুবিধা হয় তোমরা একবার করে দেখবে তাহলে বুঝতে পারবে। তো দেখো এভাবে আয়রন করলে না আয়রনটা একদম ক্লিন হবে, পরিষ্কার হবে, আর তোমাদের আয়রন করতেও খুব ভালো লাগবে। তো এইভাবে যেমন হাতাটা আয়রন করতে একটু সমস্যা হয়, মাঝখানে আমাদেরকে হয় কি ভাঁজ পড়ে যায়, এরকম কোনো কিছু হবে না, এইগুলো তোমরা করতে পারো। তো তুমি বলেছিলে তাই কমেন্টের উত্তরটা আমি দিলাম কি, আমরা কিন্তু ডিপ নেকের ক্ষেত্রে কোনো সময় কিন্তু শোল্ডার ডাউন করি না। হ্যাঁ, আমরা যখন বোট নেক বা কলার করব তখনই ডাউন করব। তো চলো ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আজকে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, আর তোমরা অনেকে বলেছিলে, এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কি কুচি হাতা এইভাবে, যেটা রাসমণি কুচি হাতা খুব উঠেছিল এর আগে। তো এটা কামিজেরই একটা বর্ডার দিয়ে দিয়েছি হাতে, তো এটা আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি কিভাবে করছি দেখো। তো আমার দেখো সাইড থেকে মানে যখন কামিজের কাপড় বেঁচে যায় সেটা দেখো দুটো টুকরো হয়ে বেঁচেছে, তো কোনো ব্যাপার না, এটা মাঝখান থেকে কি করব আমরা এভাবে সেলাই করে নেব, তারপরে কিন্তু কুচি দেবো। আর কুচিটা সবসময় কী করবে, ডবল দিয়ে করার চেষ্টা করবে। দেখো এটা আমরা ভাঁজ করে নিলাম ডবলে, এবার আমরা কুচিটা দেবো, তাহলে দেখবে কুচিটা কিন্তু খুবই সুন্দর পারফেক্ট হবে। তো এইভাবে আমরা কি করব, আলাদা করে কুচি করার দরকার নেই। এবার হাতাটা নেব, হাতাটা সোজা দিকে রেখে আমরা কিন্তু এবার কাপড়টাকে এইভাবে বসাবো, আর জাস্ট এইভাবে মানে 1.5 থেকে 2 ইঞ্চি মতন কাপড় এক্সট্রা রাখবো, মানে ওটা ওখানে কুচি দেবো না, কারণ ওখানে তো আমাদের ফিটিংস দিতে হবে। তারপর থেকে কিন্তু এইভাবে ছোটো 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 আমরা কিন্তু কুচিটা দিয়ে নেব। দেখো এইভাবে আমরা কুচি দেবো পরপর, যতটা তুমি ঘন দেবে তোমার ইচ্ছে মতন দিতে পারো, বা একটু দূরে দূরেও দিতে পারো। তো এখানে আমি দেখো একদম ঘন ঘনই দিচ্ছি, এটাতে কি দেখতে খুবই সুন্দর লাগে। তোমরা চাইলে কিন্তু এটা ব্লাউজের হাতে বা ব্লাউজের পিঠে, আমরা ব্লাউজের যে একদম পুরো গলা মানে কলারের পরিবর্তে এরকমভাবে কুচি দিয়ে কিন্তু আমরা দিয়ে থাকি, ওটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। অনেক ডিজাইন হয় আমাদের এই কুচি দিয়ে, কিন্তু অনেক কিছু ডিজাইন করা যায়। তো দেখো এভাবে কুচিটাকে উল্টে নেবো, বাস তাহলে দেখো আমাদের কুচিটাই সাইডে চলে এলো। এবার এই যে বিটটা আছে সেটাকে আমরা ওপরে জাস্ট বসিয়ে নেবো। তো বসিয়ে নেওয়ার জন্য দেখো এখানে এক্সট্রার অনেকটা কাপড় আছে, তো সেটাকে আমি বাদ দিয়ে দিলাম কাট করে, কারণ আমাদের শুধুমাত্র বিটটা দেওয়ার
দরকার আছে এখানে, আমরা এক্সট্রা কিছু রাখবো না। তো যেখানে আমাদের দেখো বর্ডারটা আছে সেই অনুযায়ী আমরা এটাকে ভাঁজ করে নেবো, আর ওপর থেকে জাস্ট সুন্দরভাবে একদম ক্লিন করে বসাবে, যেন ছোটো বড় কম বেশি হয়ে না যায়, এরকমভাবে আমাদেরকে বসিয়ে নিতে হবে। তো কাজ যত ফিনিশিংয়ের সঙ্গে করবে, কাজের হাতের কাজ তত বেশি ভালো লাগবে। আর যদি এলোমেলো, সেলাই ঠিক হচ্ছে না, কুঁচকে যাচ্ছে, তাহলে কিন্তু কাজের ফিনিশিং আসবে না, আর ওটা কিন্তু একদমই বাজে হবে। সেটা কিন্তু কোনো সময় তোমরা করবে না। সব সময় একটু কাজ ধীরে ধীরে করবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তো দেখো আমাদের সুন্দরভাবে কিন্তু এই হাতাটা লাগানো হয়ে গেছে। বাস এইভাবে আমরা হাতাটা লাগিয়ে নিলে আমাদের কুচি রেডি। কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। তো আজকে আমি কামিজ বেশি কিছু করিনি, দুটো এখন কাটিং করেছি, এখন ঘড়িতে ওই 12টা হবে। তো এই কাজটাই করছিলাম, তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো, এরকম টাইপের বালিশ তৈরি করে না আয়রন করতে সত্যি বলছি খুবই সুন্দর হয়। প্রত্যেকটা মানে ব্লাউজের ক্ষেত্রে বিশেষ করে খুবই ভালো হয়। একদম সরু সরু জায়গায় মানে খুব ক্রিটিক্যাল জায়গাতে তোমার আয়রন করাটা খুবই ভালো হয়। তো ওরকম করে অবশ্যই ট্রাই করবে। আর হাতার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম, তো তোমাদের জন্য আবার নতুন ভিডিও আসছে, যেটা আমি কোর্স শেখাচ্ছিলাম ব্লাউজটা, সেটা নিয়ে আবার আসবো কালকে। তো আজকের মতন চলো টাটা।